जब मोहतरम साहब के कमरे के सामने जब आते हैं तो जूता खोल लेते हैं, और कमरा के बाहर जब आते तो फिर जूता पहन लेते हैं। क्या मकसद है, क्या हिकमत है इसमें? उस्ताद शागिर्द একসাথে চলতেছে, उस्ताদের জুতা হাতে নিলাম, उस्तादকে সামনে দিলাম, আমার কোনো ক্ষতি হবে? ফতোয়া দেने का तरीका क्या है, যে ফতোয়া দেওয়ার তরিকাটা কি? والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين. قال تعالى في آية أخرى فليستوي الذين يعلمون والذين لا يعلمون. قال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية. قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم. وقال الإمام الشافعي رحمه الله تعالى في فضيلة العلم والعلماء والدعاء أيها المزدر في صوب الأمل. وقال الشاعر في موضع آخر لنا علم وللأعداء مال رضينا قسمة الجبار فينا. محترم حاضرين عزيز طلبة, اختتام দৌরাতুল ইফতা, আজকে ফতোয়া বিভাগের সমাপনী অনুষ্ঠান। আমি আপনাদের সকলের জন্য কিছু কথা বলবো ইনশাআল্লাহ, যেটা আমার জন্য ফায়দা হবে, আপনাদের জন্য ফায়দা হবে, এমন কিছু কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। আলা মাউজি তাজিমুল উস্তাদ, উস্তাদের তাজিম এ সম্পর্কে ইনশাআল্লাহ তাআলা। সকলে আমরা জানি আল ইফতা এটা বাবে ইফআলের মাসদার। ফতোয়া, ফতিয়া, আল ইফতা সবগুলো একই মানে কখনো ব্যবহার হয়। ইফতা শব্দের অর্থ সকলে আমরা জানি আল জবাব আন সুআলি মা, किसी भी सवाल का जवाब देना मुतलकन, ये लुगावी माना है। और इस्तिलाही माना अल जवाब अन सुआल शरई दीनी, यानी दीनी सवाल के मुताल्लिक क्या करना, जवाब देना। ये भी क्या है, इफ्ता के इस्तिलाही मान। আমরা এখানে যারা বসা, আমরা সকলেই গত বছরের ইফতা ফতোয়া বিভাগের কিছু লেখাপড়া আমরা করেছি। আসলে সবগুলো তো সম্ভব না, কি ভাই? যতটুকু চলার জন্য দরকার, ছোট্ট শিশু, ওকে হাঁটানো সম্ভব না, ওর হাতে ধরে ধরে চলো, আগে চলো, পিছে হাঁটো, হ্যাঁ, এই সামান্য একটা কি মানে রাহাবারি কান্না। যাই হোক, আজকে আমরা এখানে বসলাম। আজকের যে ইফতিতাম দাওরাতুল ইফতা, এর মুদির এবং নায়েব মুদির, এমনি ভাবে আল আসাতিজাতুল কিরাম, সকলেই তারা আছেন। তা আমি বলতে চাই প্রথমে একটা কথা, উস্তাদ কি তাজিম কি আহমিয়া। যে বছর আমরা হাটাজারি মাদ্রাসায় লেখাপড়া করি, তা আমাদের উস্তাদ মুফতি আব্দুস সালাম শাহ হুজুর রহমতুল্লাহ আলাইহি পাকিস্তানের বহু বড় মুফতি সরকার ছিলেন। উস্তাদ কি তাজিম এটা কি জিনিস? হযরতের কাছে আমি বেশি আসা যাওয়া করতাম। তো হযরত মুহতামিম সাহেব, না হাটাজারির মুহতামিম সাহেব যিনি মারা গেলেন, আহমদ শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি, হুজুর তো মুদির ছিলেন। তো হুজুরের কামরার পাশেই মুফতি আব্দুস সালাম সাহেবের কামরা। মুফতি সাহেব ফতোয়া বিভাগে আসবেন তো মুহতামিম সাহেবের কামরা ক্রস করে আসতে হবে। তো মুফতি সাহেব যখন কামরা থেকে বাইরে আসতেন, আসার সাথে সাথে জুতা, হুজুরের জুতা বগলে নিতেন, নিয়ে মুহতামিম সাহেব হুজুরের কামরা ক্রস শেষ, এরপরে আবার জুতা পায়ে দিয়ে হাঁটতেন। तब जिज्ञेस करना हजरत ये क्या तरीका है? जब मोहतरम साहब के कमरे के सामने जब आते हैं तो जूता खोल लेते हैं, और कमरा के बाहर जब आते तो फिर जूता पहन लेते हैं। क्या मकसद है, क्या हिकमत है इसमें? तो मुफ्ती अब्दुल सलाम साहब ने कहा कि देखो, ये हमारे अकाबिर है और ये हमारे क्या है, नक्शे कदम पर चलने के आदमी है।
इनकी इज्जत पूरी दुनिया की इज्जत ना, इनकी ताज़ीम पूरी दुनिया की ताज़ीम, चूंकि हमारे उस्ताद है ना और हमारे रहबर है, बहुत बड़ी शख्सियत है ना ये, इसलिए हम क्या करते हैं, इनकी इज्जत करते हैं। मोहतरम साहब कामरार सामने আসলে জুতা খোলেন, আবার जूता पाए दें। असल में बात ये है कि इज्जत जो है तो कल्ब के अंदर, ये दिल की चीज है ना, जाहिर में एक और बातिन में एक, वो तो क्या है आप हजरत को मालूम है। तो उस्ताद ताज़ीम बहुत बड़ ताज़ीम। গত কিছুদিন আগে মুফতি আজমল সাহেব আমাকে একটা দাওয়াত দিয়েছিলেন কেরানীগঞ্জে। তো ওখানে আমার উস্তাদ আল্লামা আনোয়ার শাহ, যিনি মালিবাগ জামিয়ার ভাইস প্রিন্সিপাল ছিলেন, বহুত বড় ব্যক্তি, বাংলা সাহিত্যিক, এভাবে হাদিসের দর্স মুমতাজ, কথাবার্তা যা পরিষ্কার, অনেক সুন্দর, মানে কন্ট্রোলিং পাওয়ার। তো হুজুরের সাথে আমি একসাথে, এখন আমার উস্তাদের সামনে চেয়ারে কিভাবে বসবো, আমার শরীর কাঁপতেছে। আমি জিজ্ঞেস করলাম আয়োজক যারা যে ভাই হুজুরের চেয়ার কোনটা আর আমার চেয়ার কোনটা বলেন। এর ভিতরে আল্লাহ পাকের একটা মেহেরবানি, হুজুর মাগরিবের পরে গিয়ে 5 মিনিট কথা বললেন, মানে উদ্বোধন, হুজুর চলে আসছেন। এশারের পরে আমার বয়ান, সর্বশেষ মোনাজাত হুজুরের। তো গিয়ে দেখলাম একটা চেয়ার, জিজ্ঞেস করলাম হুজুর কোন চেয়ারে বসেছেন, এটা। এখন আমি ওইটা আর বসতে পারলাম, ওই চেয়ার ওই দিকে রেখে আরেকটা চেয়ার আছে ওটা বসছি। কারণ আমার উস্তাদ, ওনার কাছে আমি অনেক কিছু পড়েছি, জালালাইন শরীফ জিলদে সানি, এভাবে তিরমিজি জিলদে সানি, আবার উসুল হাসতেগানা, হুজ্জাতুল্লাহিল বালেগা, অনেক বড় উস্তাদ। তো হুজুর তা জানেন না। এরপর আমি তো উঠে চলে গেছি হুজুরের চেয়ারে আর বসিনি, হুজুর আবার আমার চেয়ারেই বসছি, আমি নিচে বসছি। আমি চেষ্টা করছি যে আমার উস্তাদকে আমি কি করতে চাই, সম্মান দিতে চাই। হুজুরের চেয়ারে আমি বসবো, শরীর কাঁপতেছে না। বললাম আল্লাহ আপনি তো সবই জানেন, আর তাকওয়া হাহুনা ও আশারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা সদরি, তাকওয়া তো ইহা है और हुजूर ने अपने सीने की तरफ इशारा फरमाया। আমি আপনাদেরকে বলবো, অনেক দেখা যায় উস্তাদের বয়স কম, ছাত্রদের বয়স বেশি, তাই বলে উস্তাদ তো উস্তাদ না, যতটুকু সম্ভব তাকে কি করা, তাজিম করা, সম্মান করা। উস্তাদ শাগির্দ একসাথে চলতেছে, উস্তাদের জুতা হাতে নিলাম, উস্তাদকে সামনে দিলাম, আমার কোনো ক্ষতি হবে? আল্লাহ না দেখতেছেন? সেজন্য সর্বাবস্থায় যতটুকু সম্ভব আমরা উস্তাদের কি করব, তাজিম করব। যখনই উস্তাদের তাজিম করব, আল্লাহ পাক আপনাকে ওই মাকাম দান করবেন আরেক জায়গায় যখন যাবে। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ সবকে কবুল ফরমা। 2 নম্বর আরেকটা কথা, যে আমরা ফতোয়া যেগুলো না লিখি, তামরিনের সময় উস্তাদের দস্তখত জরুরি। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি যে বছর হজে যাবেন, तो दारुल इफ्ता में किसको बैठाए, कौन बैठे दारुल इफ्ता में? तो हजरत ने एक को इंतखाब किया कि ये लायक है दारुल इफ्ता के। तो इमाम शाफी ने कहा तुम एक काम करो, मैं तो हज में जाने वाला हूँ, तुम ही बैठो और मेरी तरफ से तमरीन दस्तखत तुम करो। चुनांचे इमाम शाफी रहमतुल्लाह हज को चले गए और उन्होंने दस्तखत शुरू की। ইমাম শাফি রহমতুল্লাহ যাওয়ার পরে দস্তখত করতেছেন। শাফি সাহেব যখন হজ থেকে আসলেন, আসার পর বলেন তামরিনাত কি কাফিয়া কাহা है मेरे पास लाओ। ইমাম শাফি সাহেব দেখতেছে তামরিনাতের খাত, দেখতেছে যে 10টা মাসআলা গলত, उस पर दस्तखत। इमाम शाफी रहमतुल्लाह ने उनको बुलाया कि भाई तुम आ जाओ, मेरे पास आ जाओ। कहने लगे कि ये जो 10 मसला है, इस पर जो तुम्हारी दस्तखत गलत दस्तखत, ताकि तुम्हारे पास काफिया नहीं है? जी है, तो काफी ले आओ। काफी हजरत ने देखने के बाद देखा कि वो 10 मसाला इस पर इमाम शाफी की दस्तखत नहीं है, हालांकि तमरीन की काफी है। ये क्या मकसद, মানে ফতোয়া বিভাগের দস্তখতটা এত বাবরকত যে আপনি উস্তাদের যে দস্তখতটা আছে না, ওই দস্তখতটা ফতোয়াটা কাবিল কবুল আল্লাহ পাকের কাছে।
কারণ এলমটা তো সিনের মাধ্যমে না, এটা কোন জিনিস আমি জোর জবরদস্তি করে কারণ থেকে নিব, জিনিসটা এরকম। শেষবার আরেকটা কথাই বলি যে ফতোয়া দেনে কা তরিকা क्या है तरीका। আমি গেল 10 বছর হয় একটা ফতোয়ার কিতাবের তারতিব দিতেছি, সেটা হলো কিতাবটা কাইফা নাকতুবুল ফতোয়া। একটা কিতাব এই বছরে চলে আসবে ইনশাল্লাহ, প্রায় 400-450 পৃষ্ঠা কিতাবটা। ফতোয়ার যত ধরনের নিয়ম কানুন যা যা আছে মোটামুটি চেষ্টা করছি আমি। আমার এই কিতাবটা অচিরে বের হবে ইনশাল্লাহ, আপনাদের কাছে আসবে। যে যে মোতালা করবো আশা করি কিছু না কিছু ফায়দা কি ইনশাল্লাহ হবে। ওই কিতাবের ভিতরে আমি কিছু জিনিস লিখেছি যে ফতোয়া দেওয়ার তরিকাটা কি। প্রথমে আপনি যে কাগজটা যেটার ভিতরে ইস্তিফতা, সে কাগজটা হাতে নিয়ে इस्तिफ्ताह खूब ভালোভাবে পড়ে, बार-बार पढ़े। अगर कहीं समझ में ना आए तो बार-बार क्या करें, इसको मुताला करो देखें। এরপর আপনি যদি দেখেন যে ইস্তিফতার এই পৃষ্ঠায় জায়গা আছে, তো ওই শেষ থেকে আপনি কি করেন, জবাব লেখা শুরু করেন। জবাবের আগে আপনি লিখবেন হামিদাও ওয়া মুসাল্লিয়াও ওয়া মুসাল্লিমা, অথবা আল জওয়াবু বিসমি মুহিবিস সওয়াবি ওয়াস সিদকি। ইবারাতুল মুখতালিফাতুন, অনেক ইবারত আছে। আল্লাহ নামে শুরু করলাম না, হামিদা ওয়া মুসাল্লিয়া মুসাল্লিমা নাহমাদুল্লাহ নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। এগুলো দিয়ে আপনি জবাব শুরু করেন। এবার শুরু করলেন জবাব। مثلا सूरत मसला में जायद की बीवी पर 3 तलाक़ें हो गई, अगर इसको ज़ौज अव्वल लेना चाहे तो हलाला के बगैर, शरी हलाला के बगैर क्या नहीं जायज़ नहीं ना। अल्लाहु आलमु बिस्सवाब नीचे लिखते হবে, লিখলাম না ফতোয়ার জবাব। আপনি কিফায়াতুল মুফতি খুললে দেখবেন এত সংক্ষেপ জবাব, 2 লাইনে মাত্র জবাব, মাত্র 2 লাইনে। जायद की बीवी पर सूरत मसला में 3 तलाक हो गई, शरी हलाला के बगैर जायद के लिए क्या नहीं, वो औरत हलाल नहीं है। जितने आप मोहम्मद किफायतुल्लाह दिलवी। এতটুকু লেখার পরে এবার আপনি হাওয়ালাগুলো শুরু করেন। হাওয়ালাটা মাঝ বরাবর, আর মুরাজাত না, এগুলো কি করেন মাঝ বরাবর বাংলায় লেখেন প্রমাণাদি। প্রথমে আপনি প্রমাণ দিবেন কোরআন শরীফের। এটা কোরআন শরীফের সাথে সম্পর্ক হয়, ফাইন তাল্লাকা ফালা তাহিলুল লাহু মিন বা'দ হাত্তা তানকিয়া যাওজান গায়রা। সূরার নাম দেব, পারার নাম দেব, নাম্বার লিখব। যদি আয়াতে কারিমা আরো থাকে দেখবেন। 2 নম্বরে পালা আসবে কার, হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। इमरान रफा हदीस हुजूर ने फरमाया अगर तुम लेना चाहो ये करो, और अगर तुम जानना चाहो तो ये सूरत तुम्हारी लिए है। इमरान रफा हदीस नंबर दिला। এরপর আপনি কিতাবের সিরিয়াল শুরু করেন। যে কিতাবটা মুতাবার মজবুত না, ফতুল কাদির দিলেন, ফতুল কাদির হাওয়ালা। ফতুল কাদির দেওয়ার পর এবার যদি আপনি দেখেন আল বাহরুর রায়কের হাওয়ালাটা মজবুত, তো বাহরুর রায়ক হাওয়ালা পেশ করেন। এরপরে আপনি যদি দেখেন যেন फतह शामी का हवाला मजबूत है तो शामी का हवाला आप सामने रखें। इसके बाद फतह आलमगीरी की इबारत अगर मजबूत हो फिर सामने। इसी तरह तरतीब व तरतीब हवाला पेश करते रहे। और आखिर में हमारे उलमाए किराम जो है, हिंदुस्तान के उलमाए किराम और पाकिस्तान के उलमाए किराम, उनकी जो किताबें हैं फतह की किताबें, उससे आप मुराजात फरमाइए। इस किताब के अंदर अगर आप देखें कि इस इबारत, ये किताब की इबारत मजबूत है तो आप आगे उस इबारत पेश करें। अगर फतह दालुल की इबारत मजबूत तो दालुल की इबारत पेश करें। और अगर देखे कि हसन फतवा की इबारत या तो फतह महमूदिया की इबारत ना, या तो नवाज़िल या तो कासिमिया, जो भी हो मजबूत इबारत उसका आगे पेश करें। उसके बाद तरतीब और क्या करते रहे ना, हवाला पेश करते रहे। आखिर में अगर कोई बांग्ला किताब फतवा की किताब हो ना, हमारे अकाबर ने जो लिखा है फतवा की किताब, अगर उसकी इबारत मजबूत हो फिर आप बांग्ला जुबान में क्या करें, उनकी इबारत पेश करें ना। पेश करने के बाद ये तो क्या है। और अगर आप देखेंगे सफ़ा उला में इबारत खत्म, तो आप नीचे लिखे उन्जुर इला सफ़ातिल आतिया
ना अन्नज़र इला सफ़ातिन उखरा। अगर आप ये ना लिखे तो साइल जो है वो क्या करेगा, एक ही सफ़ा पर काफी करेगा, एक दफा करेगा। हालांकि जवाब तो दूसरे सफ़ा में है नहीं, वो दूसरे सफ़ा में आप शुरू करें। হাওয়ালা দিবেন দিতে 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 লাস্টে যখন হয়ে যাবে হাওয়ালা, এবার শেষ। এবার আছে, এবার আপনি বাম দিকে লেখেন, কি লিখবেন? আল মুজিব, সমাধানকারী। মোহাম্মদ আব্দুল্লাহ আহাদুম মিন কিসরিত তাকাসসুস ফিকহিল ইসলামী, যে মাদ্রাসারই হন, অথবা সালেউলের যদি হয় তাহলে আপনি দিবেন আহাদুম মিন শুরাকাল ইফতা মিন আস-সানাতিল উলা, সালে সানি হলে সানাতে সানিয়া। এদিকে আপনার কাজ, বাম দিকে আপনি রাখবেন মুসাহিহিন কি দস্তখতের জায়গা, না সপ্তাহানে। এদিকে সমাধান, ওদিকে কি সপ্তাহান। এই পৃষ্ঠার এবার থেকে তো লিখতে হবে। বাম দিকে আপনি লিখলেন না সমাধানে, এখন আমি কি সপ্তাহান যে তার এবার একটা ডান দিকে দিতে হবে না জায়গা, ওখানে আপনার জায়গাগুলো রাখবেন দুইটা দস্তখত। তবে দস্তখত হবে মজবুত, যারা মাহির ফিল ইফতা তাদের দস্তখত, না যারা তার দস্তখত ওখানে তিনি কি হবে না, এবার মজবুত হবে না, ফতোয়া কিন্তু কাবিল কবুল না। ওখানে মুফতি সাহেবের দস্তখত। আমাদের মাদ্রাসা মাদানীনগরে এখন আমরা সিল আছে আমাদের, মনে করেন আমার নাম আমি লিখলাম আল জওয়াব সহিহ মোহাম্মদ হাবিবুর রহমান শরিয়তপুরি, না দেওয়ার পরে এবার সিল আছে, সিল মানলাম। এই সিলটার নাম আনলে কোডে মাসালাটা কি হয় না, গ্রহণ হয় না, ঝামেলা অনেক। আরেকজন যিনি ওই মুফতি সাহেব দস্তখত দিবেন, নিচে আপনি কি দিবেন, সিল দিবেন। সবার উপরে একটা এবার, ওটা আমার মনে নেই ভুলে গেলাম, সেটা হলো যে ফতোয়া না, এটা কোনো সরকারি আইন বা কোনো কিছু না, এটা শুধু শরিয়তের মাসআলা বহিঃপ্রকাশ। তখন জাস্টিস দেখবেন সে তো সরকারি কোনো ইখতিলাফ করতেছে না, সে তো হাদিসের কিতাব কোরআনে যা শরিয়তে যা আছে সেটারই কি করেছে, আমাকে দেখিয়ে দিয়েছে। এখন একজনের মহিলা 3 তালাক, আমি কি তাকে 3 তালাক দেওয়ার জন্য বলেছিলাম? না, 3 তালাক আমি তো কোরআন এবং হাদিসের হুকুমটা ইজহার করছি। তখন আর জাস্টিস আপনাকে কি করতে পারবে না। একবার আমরা একটা ফতোয়া দিলাম, মহিলা সে আমাদের বিরুদ্ধে মামলা করলো নারায়ণগঞ্জ কোর্টে, যে এই কয়েকজন হুজুর আমার স্বামীর থেকে কি লিখে লিখে আমাকে বিচ্ছেদ করেছে। মহামান্য আদালত আমাদের কি মামলা, জাস্টিস আমাদেরকে ডাকছেন। ডাকার পর আমি মুফতি ভাই ফজল হক সাহেব জাফর বাড়ি সাহেব যাওয়ার পর জাস্টিস খুব কদর করছে আমাদেরকে, হুজুর আপনারা তো আমাদের বড় ভাই, কোরআন হাদিস তো আমরা কিছুই জানি না, ইংরেজি এই সমস্ত পড়াশোনা করছি। তো আমরা বললাম স্যার আপনি উপরের এবারটা দেখেন, উপরে এবারত লেখা আছে যে ফতোয়া এটা কোনো সরকারি আইনের কোনো কিছু না, এটা শরীয়তের বিধান জানিয়ে দেওয়া মাত্র। আবার আমরা লিখে দিয়েছি যে প্রশ্নকারের প্রশ্ন অনুযায়ী শরীয়তের বিধান। স্যার উনি যেমন প্রশ্ন করেছে আমরা জবাব দিয়েছি, এটা তো আমাদের দোষ না, জাস্টিস দেখলে ঠিক হইতে পারে। বলছে হুজুর আপনারা চলে যান মাদ্রাসায়। এই কথাগুলি তো আপনি লেখেন, ইনশাআল্লাহ আপনাকে ধরার কোনো কায়দা নেই। এগুলো লেখার পর আপনি দেখবেন এরপরে হাওয়ালা দেওয়ার ক্ষেত্রে, না এটা বললাম আমি, আর যখন জবাব লিখবেন আপনার লেখা স্পষ্ট হবে, অস্পষ্ট হলে এবার লিখবো না। এমন হার জায়গা না, নার জায়গা হা, বারবার কাটাকাটি, ওভার রাইটিং এগুলো যাতে না হয়, তখন আপনার ফতোয়া কাবিল কবুল হবে না। সর্বশেষে আপনি দারুল ইফতার কি দেন, সিল দেন, দিবেন না? আপনি যেই মাদ্রাসা ওই মাদ্রাসা সিল দেন। যখন দিবেন তখন এই ইমারতগুলো কি হবে, মজবুত হবে। খোদা না করুক যদি আপনার ফতোয়া গলত হয়, তখন আপনি মুস্তাফ থেকে খবর দেন, খবর দিয়ে বলেন আমার কাগজ দেন, আমার ফতোয়া গলত, আমার কথাবার্তা সব অফ। তখন আনার পরে সহি যে ফতোয়া আছে আবার দ্বিতীয়বার কি করেন, দেওয়ার চেষ্টা করেন, অথবা মাহের মুফতি সাহেব যিনি তার মুরাজাত করেন, তার সাথে মশওয়ারা করে পুনরায় জবাব দেন। তাতে আপনার কোন ইহানাত হবে না, আপনার কোন ইজ্জত নষ্ট হবে না। কারণ আমি তো বান্দা, আমার তো ভুল হবেই, হতে পারে না। ওকাত সালাত আন আবি হানিফা,
ইমাম সাহেবের থেকেও এই ধরনের কি হয়েছে, মানুষ ইন্নামা না বাসার মিসলুকুম, আমি তো তোমাদের মতো মানুষ, গলত হতে পারে না। আবার আপনি ফতোয়া তলব করবেন, করে সহিহ ফতোয়া দেওয়ার চেষ্টা করবেন। অনেক অনেক ইমাম সাহেবরা এমন আছেন, যখন কেউ ফতোয়া জিজ্ঞেস করে তখন সে হয়তো নিজে নিজে উত্তর দেয়, অথবা উত্তর না দিয়ে বড় বড় মুফতি সাহেব যারা বলতেছে ভাই আপনার ফতোয়ার জবাব দেওয়া হবে, আপনি দেরি করেন। পরে আমাদের কাছে অন্য অন্য যারা আছে তাদের কাছে জিজ্ঞেস করে এই হালাত কি করব, তা আমরা যতটুকু পারি না ততটুকুই কি তাকে সাহায্য আমরা করি। প্রথমে কিন্তু কি করা যাবে না, জবাব দেওয়া যাবে না। আপনি বলবেন ভাই আপনি প্রশ্ন আমাকে করেছেন ঠিক, কিন্তু আমি কিতাব দেখবো তারপরে কি জবাব দিব। জবাব করে জবাব দিবেন, ভুল হলে কিন্তু নাদিমা জাহিদুল হাইসুল আতাম নাদামা, যাই ওই সময় লজ্জিত হলো, লজ্জা তাকে কোনো কি দেওয়া হবে না, ফায়দা দিচ্ছে না। যে কোনো মাসআলা আপনাকে জিজ্ঞেস করলে আপনি বলবেন আমাকে একটু সময় দেন, আমি তাহকিক করি না, এরপর আমি কি করব, এর জবাব দিব। যারা এই প্রতিষ্ঠান দাওরাতুল ইফতা কিসমু তাখাসসুস ফিল ফিকহিল ইসলামি ওয়াল ইফতা আল জামিআতুল মারকাজি দুরুসিল ইসলামিয়া, আপনারা অনেক চেষ্টা করেছেন এবং ওস্তাদ যারা তারা খুব চেষ্টা করেছেন। তো দোয়া করি আপনাদের জন্য, প্রতিষ্ঠানের জন্য, যারা খেদমত করেছেন তাদের জন্য, আর যারা আপনারা পড়াশোনা করেছেন আপনাদেরকে বলি, আপনি যেহেতু অল্প বয়সের মুফতি, আপনি ফতোয়া দেওয়ার ব্যাপারে এত তাড়াতাড়ি করবেন না। আপনি মাহের মুফতি যারা বা বয়স্ক যারা, তাদের মুরাজাত করেন, পুনরায় আপনি কি দেন, জবাব দেন না। দোয়া করি এই প্রতিষ্ঠান আজকের আল জামিআতুল মারকাজি দুরুসিল ইসলামিয়া, যারাই এই প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক, মুদির, নায়েবে মুদির, এমনি ভাবে সকলের জন্য দোয়া করুন। আল্লাহ আমাদেরকে কবুল করেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন। আল্লাহ हमारे मशाइख और हमारा असातिज़ा किराम और हमारे वालिदैन सबकी मग़फ़िरत फरमा। दुनिया में जो जिंदा है उनका साया हमारे सरों पर दादिर कायम फरमा, और जो दुनिया से चले गए उनके साथ मुकाम का मामला फरमा। अल्लाह इस इदारे को कबूल फरमा, और दुनिया में जितनी दीनी इदारे हैं अल्लाह सबको कबूल फरमा। हमारे असातिज़ा किराम को कबूल फरमा। अल्लाह इन बच्चों को कबूल फरमा, इन्होंने मेहनत की, जो बच्चे मेहनत करने वाले मुस्तक़बिल में उनको भी कबूल फरमा। ज़माने इम्तिहान हैया का बच्चों को कबूल फरमा, और हमारी तमाम तमन्नियात को अल्लाह पूरी फरमा। आखिर दावाना अनिल हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू व इय्याका व साइरिल मुस्लिमीन। ইফতা সপ্তম বর্ষে ভর্তি চলছে। ঘরে বা বাহিরে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ফিকহ ও ফাতাওয়ার মাহারাত অর্জন করতে আজই ভর্তি হন। মারকাজুদ দুরুস আল ইসলামিয়া তাখাসসুসের জন্য বিশেষায়িত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, মানিকনগর, ঢাকা। বিস্তারিত জানতে ভিজিট করুন durusbd.com।